আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুরলতার দুর্দান্ত একটা রেসিপি করব। প্রথমে আমি লতিগুলা ভালো করে কেটে নিলাম। তারপর একটা মিক্সিং বলে পানি নিয়ে 1 চামচ লবণ দিয়ে লতিগুলা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখন আমি কষলিয়ে ভালোভাবে ধুয়ে এখানে অনেকক্ষণ কষলিয়ে নেব। তারপরে পরিষ্কার করে ভালো পানি দিয়ে ধুয়ে আনলাম। এখন চুলাতে একটা কড়াই বসে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে 1 চামচ লবণ দিয়ে তারপরে রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি। তারপর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ। তারপরে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এভাবে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখানে লাইটটা অফ হয়ে গেছে, তার জন্য কালো দেখা যায়। ইলিশ মাছ পাস করে নিয়েছি। এখন আমি একটা ইলিশের মাথা, লেজ আর টুকরা দিয়া মশলাটার মধ্যে কষিয়ে নেব মাছগুলা। তো আমি এভাবে মশলার সাথে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিলাম। এখন মাছগুলো উঠিয়ে রেখে দেব। মাছ কষানো মশলার মধ্যে আমি লতিগুলা দিয়ে দিলাম। অনেকে লতি বলে, অনেকে লতা বলে। তো এখন আমি একটু নেড়ে ছেড়ে মশলাটার সাথে লতাগুলা মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দেব। আমি আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর আবার ঢাকনা উঠে আমি একটু নেড়ে ছেড়ে নেব। লতা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তার জন্য এখন আমি একটু নেড়ে ছেড়ে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা উঠিয়ে একটু বলক আসলে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ দিয়ে আমি আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখেন হয়ে গেছে লোভনীয় তরকারি। ইলিশ মাছের সিজন থাকতে আপনারা এটা খেয়ে নেবেন প্লিজ।